السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أعوذ بالله من الشيطان الرجيم. فقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. أعوذ بالله من الشيطان الرجيم. قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله. رواه البخاري. আল্লাহ তাআলার জন্য অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে দারসুল আহকামে বসার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। দারসুল আহকামে আমরা ইতিপূর্বে অনেক বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে গত কয়েকটা পর্বে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করা বলতে কি বোঝায় সেটার অংশ হিসেবে পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য খিলাফা প্রতিষ্ঠা করা, খিলাফা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা যে বিষয়টা উল্লেখ করতে পারি সেটা হলো যে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য খিলাফা প্রতিষ্ঠা এবং খিলাফার দায়িত্বগুলো বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ করতে হবে। সেখানে কি কি আছে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সহ সকল দিক এবং বিভাগে মানব জাতির সকল ক্ষেত্রে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের সঠিক প্রকৃত বাস্তবায়ন করতে হবে। এইটা নিশ্চিত করবে ইসলামী রাষ্ট্র বা খিলাফা রাষ্ট্র। আল্লাহর দ্বীনের এমনভাবে প্রচার হবে পৃথিবীর আনাচে কানাচে, সর্বত্র, পৃথিবীর সকল স্থানে যে ধর্মই বসবাস করুক না কেন তারা সকলেই ইসলামের অধীনে থাকবে এবং তারা যাতে আল্লাহর কালাম সঠিকভাবে শুনতে পারে সেই ব্যবস্থা করবে। অর্থাৎ ইসলামের দাওয়া সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে এটা সঠিকভাবে প্রচারিত হবে। আল্লাহর বাণী সারা পৃথিবীতে প্রচারিত হবে, কোনো প্রকার বাধা প্রতিবন্ধকতা থাকবে না। এইটা নিশ্চিত করবে খিলাফা। এবং মানুষের যে ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য, এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে সামগ্রিক লক্ষ্য উদ্দেশ্য, আরেকটা হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য। সামগ্রিক লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই যে কাজটা আমরা যেটা বলতেছি জিহাদের লক্ষ্য উদ্দেশ্য, আমলের লক্ষ্য উদ্দেশ্য, ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা এবং পরকালে বা অনন্ত জীবনে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত আছে সেটা পাই, জাহান্নাম থেকে মুক্তি লাভ করি, জান্নাত লাভ করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই লক্ষ্যে কাজ করি। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে সেই লক্ষ্য উদ্দেশ্য মনে না রাখে তবে কিন্তু সে সওয়াব পাবে না, সে পরকালে সওয়াব পাবে না। কারণ তার জিহাদটা আল্লাহর পথে হয় নাই। যদিও সামগ্রিকভাবে ওই জিহাদ আল্লাহর পথে হয়েছে, আল্লাহর কালিমাকে বিজয় করার লক্ষ্যেই হয়েছে এবং সঠিক শত্রুর বিরুদ্ধেই হয়েছে, যাদের বিরুদ্ধে হইলে আল্লাহর পথে জিহাদ সাব্যস্ত হয় সেটাই হয়েছে এবং এটার ফলও হয়তো পৃথিবীতে আমরা পেলাম। কিন্তু এর মধ্যে কোনো ব্যক্তি এমন থাকতে পারে যে নিজে তার অন্তর থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করে নাই, অথবা দুনিয়াবি কোনো স্বার্থে উদ্দেশ্যে সে করেছে শুধুমাত্র।
অথবা এমন কোন উদ্দেশ্যে করেছে যেটা নিষিদ্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো ব্যক্তি যুদ্ধ করে গনিমত পাওয়ার আশায়, কিংবা কোনো ব্যক্তি যুদ্ধ করে লোক দেখানোর জন্য, বীরত্ব প্রকাশের জন্য, তার বংশ গৌরব রক্ষার জন্য ইত্যাদি, এর মধ্যে কার যুদ্ধ আল্লাহর কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বিজয়ী করার লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যই মূলত এটা হতে হবে, যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বিজয়ী করার লক্ষ্যে যুদ্ধ করে সেই আল্লাহর পথে আছে বা তার যুদ্ধই আল্লাহর পথে হয়। এখন ব্যক্তিগতভাবে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকতে হবে প্রত্যেকের, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্য থাকতে হবে, জান্নাত পাওয়ার উদ্দেশ্য থাকতে হবে, সব আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার সব আছে সেটার উদ্দেশ্য থাকতে হবে, এই উদ্দেশ্যে করতে হবে। শুধুমাত্র গনিমতের উদ্দেশ্যে যদি কেউ করে সেটা কিন্তু সে পরকালীন ব্যক্তিগতভাবে সে কি পাবে না, এটার জন্য সে কোনো পুরস্কার পাবে না, যদিও সে এমন সমষ্টির সাথে এটা করেছে যারা আল্লাহর পথেই করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরূপ কিছু কিছু লোকের দৃষ্টান্ত আমরা হাদিসে পেয়ে থাকি। তো সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে সামগ্রিকভাবে এই কাজটা হচ্ছে পৃথিবীতে, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে নিজের ব্যক্তিগত উদ্দেশ্যও একেবারে পরিষ্কার থাকতে হবে, বিশুদ্ধ নিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, না হলে সে কোনো সওয়াব পাবে না। এবার আসেন, আমরা আলোচনা করলাম যে সারি পরিভাষা জিহাদ বলতে বোঝায় সেখানে দুইটা উপাদান ছিল, সেটার মধ্যে থাকতে হবে। একটা হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে হতে হবে এই জিহাদ। আরেকটা কি, চুক্তি এবং জিম্মা বহির্ভূত কাফিরদের সাথে এই যুদ্ধ হবে, যার তার সাথে করলে কিন্তু এটা হবে। জিহাদের অনেক প্রকার আছে, কিতালের অনেক প্রকার, জিহাদের অনেক প্রকার বা কিতালের অনেক প্রকারের প্রতিপক্ষ কিন্তু কখনো কোনো মুসলমানও হইতে পারে, কোনো সাধারণ কাফেরও হইতে পারে, বা অন্যান্য কোনো কাফেরও হইতে পারে। জিহাদের অনেক প্রকার আছে, যেরকম মুসলিমদের বিরুদ্ধেও কোনো কোনো বিষয়ে জিহাদ আছে, শয়তানের বিরুদ্ধে জিহাদ আছে, নফসের বিরুদ্ধে জিহাদ আছে, জালেম ফাসিক বিদাতীদের বিরুদ্ধে জিহাদ আছে। কিন্তু সেটা কিন্তু আল্লাহর পথে জিহাদ কিংবা সারি পরিভাষায় জিহাদ না। পারিভাষিক অর্থে জিহাদ হইতে গেলে প্রতিপক্ষ হতে হবে সেই সমস্ত কাফের যাদের সাথে জিম্মা বা চুক্তি নাই, তাদের বিরুদ্ধে এই যুদ্ধ হতে হবে। এখন তারা কার, কিভাবে আমরা বুঝবো তারা? তো এই বিষয়টা ব্যাপারে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে শর্ত পূরণের মাধ্যমে মুজাহিদদের পক্ষ থেকে বা মুসলিমদের পক্ষ থেকে, ইসলামী কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে শর্ত পূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিপক্ষ সামনে আসতে পারে, অথবা ওই কোনো কাফেরদের পক্ষ থেকেও ওই শ্রেণীর কাফের শনাক্ত হইতে পারে, তাদের পক্ষ থেকেও কাফেরদের পক্ষ থেকেও কোনো কাজের মাধ্যমে এটা হইতে প্রকাশ পেতে পারে। এটার জন্য দুইটা জিনিস আমরা আলোচনা, একটা হচ্ছে মাশরুইয়াতুল জিহাদ, জিহাদের বৈধতার শর্ত, আরেকটা হচ্ছে আসবাবুল জিহাদ, জিহাদের সবাব বা কারণ। দুই ভাবেই সঠিক প্রতিপক্ষ আমরা পেতে পারি, একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আরেকটা শত্রুদের পক্ষ থেকে পরিষ্কার হবে। কিভাবে? সংজ্ঞার মধ্যে আমরা পড়েছিলাম যে আল্লাহর বাণীকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর পথে যুদ্ধ সেসব কাফিরদের বিরুদ্ধে যাদের সাথে জিম্মা বা চুক্তি নেই, এবং এই যুদ্ধকে বাস্তবায়ন করার জন্য এর সাথে সহায়তা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকাণ্ড এর অন্তর্ভুক্ত। আর এটা তখনই শরিয়ত সম্মত হবে যখন এজন্য নির্ধারিত, এই যুদ্ধের জন্য নির্ধারিত শরিয়তে নির্ধারিত শর্তাবলী পূরণ করা হবে। সেটা হচ্ছে কাফেরদের কাছে ইসলামী দাওয়াত পেশ করা, কাফেরদের কাছে ইসলামের দাওয়া পেশ করা। এরপরে ইসলামী কর্তৃপক্ষ তাদের সামনে তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, নয় তোমরা জিম্মার অন্তর্ভুক্ত হও,
যদি এর কোনোটা তারা না মানে তখন তাদের সাথে হবে যুদ্ধ। এটা হচ্ছে সারি পরিভাষায় যুদ্ধ। এটা নিজেরা শর্ত পূরণের মাধ্যমে এটা হতে। আবার কাফিরদের পক্ষ থেকেও তারা যোগ্য প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত হইতে, সেটা ইনশাল্লাহ আমরা একটু পরে আলোচনা করতে। এখন এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সূরা তাওবার একটা 29 নম্বর, আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, শেষ দিবসের প্রতিও রাখে না, এবং আল্লাহ যা হারাম করেছেন সেগুলোকে হারাম করে না, এবং সত্য দিনের অনুসরণ করে না, সত্য দিনের অনুসরণ করে না। সে সমস্ত কাফের এবং আহলে কিতাব, এখানে অবশ্য আহলে কিতাব উল্লেখ করা, সে সমস্ত কাফের এবং আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা ইসলামের বশ্যতা স্বীকার করেন এবং জিজিয়া দেয়, যতক্ষণ না তারা ইসলামের বশ্যতা স্বীকার করে এবং জিজিয়া দেয়। আমি রূপক অর্থে বল, শব্দটা এখানে কি, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না তারা অবনত হস্তে জিজিয়া দেয়। এটা যেভাবে অনুবাদ করা হোক না কেন, এটার মূল কথা এটাই, যতক্ষণ না তারা ইসলামের বশ্যতা স্বীকার করেন বা ইসলামিক কর্তৃত্বের বা ইসলামী রাষ্ট্রের বশ্যতা যতক্ষণ না তারা স্বীকার করে নেয় এবং জিজিয়া দেয়। এইখানে কিন্তু আহলে কিতাবদের কথা বলা হয়েছে। আহলে কিতাব আমরা জানি ইহুদি এবং খ্রিস্টান সাধারণত। আবার সহিহ মুসলিম, আবু দাউদ, এ সমস্ত কিতাবে একটা হাদিস আসছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুদ্ধনীতি সম্পর্কে আলোচনা। হাদিসটা মোটামুটি লম্বা, যার মূল ভাষ্যটা হচ্ছে এরকম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাহিনীকে পাঠাতেন বা কোনো সারিয়া বা অভিযান পাঠাতেন, তখন তিনি বিশেষ কিছু উপদেশ নির্দেশনা দিতেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কি, অন্যতম বিষয় এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিনা ফাদউহুম ইলা ইহদা সালাসি খিসালিন আও খিলাল, যখন তোমরা কাফিরদের মুখোমুখি হবে বা কাফের মুশরিকদের মুখোমুখি হবে, তাদেরকে তিনটার যে কোনো একটার দিকে আহ্বান করো। ওই আমি একটু আগে যে তিনটার কথা বলি, এরপরে এই হাদিসে পর্যায়ক্রমে আসছে উদউহুম ইলাল ইসলাম, এরপর আসছে উদউহুম ইলা ইতাইল জিজিয়া, যে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো, তারপরে তাদের কাছে জিজিয়ার আহ্বান করো, অর্থাৎ ইসলামী হুকুমতের অধীনস্থ হওয়ার জন্য আহ্বান করো। এই দুটোর কোনোটাই যদি তারা না মানে তখন তাদের সাথে যুদ্ধ এটা অনিবার্য হয়ে যায়। এখন এই যে বিষয়টা আমরা পেলাম কোরআনের সূরা তাওবাতে আহলে কিতাবদের কথা জিজিয়ার বিষয়ে, আর হাদিসে পেলাম মুশরিকদের কথা। তাহলে এর অর্থ হচ্ছে আহলে কিতাব এবং মুশরিক উভয়ই, বা ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম যারা অনুসরণ করে তাদের কাছে আমাদের একই রকমের আহ্বান থাকে, শুধু মুরতাদ ব্যতীত। মুরতাদের ব্যাপারটা আলাদা, মুরতাদ হয় তওবা করবে, নয় সে নিহত হবে, আর কোনো অপশন তার জন্য নেই। কিন্তু অন্য সকল ধর্ম, মুশরিক হোক, কাফির হোক, আহলে কিতাব হোক, আর আমরা সেদিন স্পষ্ট করেছি যে মুসলিমদের মধ্যে দুইটা অংশ, উম্মার মধ্যে দুইটা অংশ, মানুষের মধ্যে দুইটা অংশ, একটা আহলুল ইসলাম, একটা আহলুল কুফফার। আহলুল ইসলামের মধ্যে কিন্তু আহলুল বিদআ আছে। এই আহলুল বিদআদেরকে আবার এখানে আহলুল কুফফার মানে ঢালাওভাবে বলা যাবে না। আমরা এখানে আহলুল ইসলামের বাইরে যারা কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সকলকে আমরা এখানে আহলুল কুফফার হিসেবে গণ্য করতেছি। তাহলে তাদের কাছে এটা উপস্থাপন করতে, এটা হচ্ছে শরীয়তের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন এবং এটাই চূড়ান্ত বিধান শরীয়তের। এখন এই দুইটাকে আমরা প্রকাশ করার জন্য দুইটা ছোট ছোট অধ্যায়ে বা দুইটা অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমত নিজেদের পক্ষ থেকে এমন কিছু শর্ত পূরণ করব, যে শর্ত পূরণ করলে যে প্রতিপক্ষ দরকার সেই প্রতিপক্ষ এখানে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ যে প্রতিপক্ষের বিরুদ্ধে
জিহাদ করলে সেটা সারি পরিভাষায় জিহাদ হবে, সেই প্রতিপক্ষ হবে, এটা নিজেদের পক্ষ থেকে। প্রথমত হচ্ছে মাশরুইয়াতুল জিহাদ, জিহাদের বৈধতার শর্ত। শর্ত নিয়ে আমরা কিছু কথা বলছি। শর্ত আমরা বাংলায় ব্যবহার করি, তবে শব্দটা হচ্ছে আরবি। শর্ত কি? শর্ত বিষয়টা উপস্থাপনের জন্য আমরা এখানে পরিভাষাগুলো ইউজ করতেছি না, আমরা শুধুমাত্র উদাহরণ দিয়েই বলতেছি। যেমন ধরেন দুইটা ইবাদত, দুইটা কাজ আল্লাহর আদেশ, দুইটা আমল। আল্লাহর ইবাদতের জন্য দুইটা আমল, ধরেন সালাত, এই সালাতের জন্য তাহারা, পবিত্রতা, ওযু, গোসল। এখন এই সালাতটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, এটা 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 হচ্ছে মূল আদেশ। এই মূল আদেশ বাস্তবায়নের জন্য বা মূল আদেশ যাতে আমি করতে পারি, মূল আদেশ করার জন্য আমাকে আরেকটা আল্লাহর আদেশ মানতে হবে। যদি আমি আগের আদেশটা মানি তবে আমি ওইটা করতে পারবো। যদি আমি আগের আদেশটা করতে না পারি বা না করি, তাহলে আমি ওটা মানতে পারবো না। যেমন সালাতের জন্য ওযু, ওযু করলে সালাত আদায় করা যাবে, ওযু করলে সালাত আদায় করা যাবে। তাহলে দুইটা জিনিসের মধ্যে যেটা আদেশ, দুইটা আদেশ, মূল আদেশটা বাস্তবায়নের জন্য আরেকটা আদেশ পালন করতে হবে। এই আদেশটা পালন করলে মূল আদেশটা আমরা পালন করতে পারবো, পালন তখন করতে পারবো। তবে এটা খেয়াল রাখবেন যে মূল আদেশটা পালন করা নাও লাগতে পারে যদি আপনি ওই আগের কাজটা করেন। অর্থাৎ ধরেন দুইটা কাজ, উযু আর সালাত, সালাত এবং উযু। আপনি যদি সালাত আদায় করতে চান তাহলে আপনাকে উযু করতে হবে বা পবিত্রতা অর্জন হাসিল করতে হবে। কিন্তু পবিত্রতা হাসিল করলেই বা উযু করলেই আপনাকে সালাত আদায় করতে হবে এরকম না। বিষয়টা খেয়াল থাকবে ইনশাআল্লাহ। শর্ত কি? যে উযু আপনাকে করতেই হবে যদি আপনি সালাত আদায় করতে চান। সালাত আদায় করতে চাইলে আপনাকে উযু করতেই হবে বা তাহারাত অর্জন করতেই হবে। কিন্তু আপনি অন্য কারণেও বা এমনিতে উযু করতে পারেন, তাহারাত অর্জন করতে পারেন। অর্জন করার সাথে সাথে আপনার জন্য সালাত আদায় করা ওয়াজিব হবে না, জরুরি না। তাহলে দুইটা দিকই খেয়াল রাখবেন। যেমন ধরেন আমি 10টার সময় উযু করলাম বা তাহারাত অর্জন করলাম, জোহরের সময় আসার আগ পর্যন্ত আমার জন্য সালাত আদায় করা ফরজ না। জোহরের সময় হওয়ার পরে আমার জন্য সালাত আদায় করা ফরজ হবে, তার আগে হবে না। কিন্তু আপনি ইচ্ছা করলে সুন্নত বা নফল সালাত করতে পারেন। উযুর পরে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন বা আরো অন্য কোনো সালাত থাকলে সেটাও করতে পারেন, কিন্তু সেটা আপনার জন্য কিনা জরুরি না। এইভাবে আমরা শর্ত জিনিসটাকে বুঝি। তাহলে পৃথিবীতে তো কাফের অধ্যুষিত, বেশিরভাগ সময় কাফেরদের সংখ্যাই বেশি ছিল, এখনো পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে। তার মধ্যে 150 কোটি মুসলিম হলে বাদ বাকি এরা তো সবাই কাফেরই, তাই কিনা? যে কোনো ধর্মেরই হোক, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যাই হোক। এখন কিন্তু একসাথে সবার বিরুদ্ধে যুদ্ধ করবেন না, করতে পারবেন না স্বাভাবিকভাবে। তো কাফেরদের মধ্যে ব্যাপকভাবে পৃথিবীতে কাফেরদের ছড়াছিটে আছে, তাদের অনেক রাষ্ট্র। ধরেন এখানে একটা ইসলামী রাষ্ট্র আছে, এই ইসলামী রাষ্ট্র, ইসলামী কর্তৃপক্ষ তারা কি করলো? কাফেরদের সাথে যুদ্ধ করার মনস্থ করলো। কিন্তু তার আগে সে কি করবে? যথাযথ প্রক্রিয়া সঠিকভাবে তাদের কিছু দাওয়াত পেশ করে, যেভাবে দাওয়াত পেশ করা উচিত। এবং এটা যুদ্ধ শুরুর আগে তো করতেই হবে, এটা ফরজ, দাওয়াত পেশ করতেই হবে। এটা না করলে আপনি যুদ্ধ করতেই পারবেন না। ওই যে শর্ত পূরণ না করলে আপনি জিহাদ করতেই পারবেন না। আপনি যখন জাতিগতভাবে বলবেন যে আপনি নেপালের সাথে যুদ্ধ করেন, হিন্দুদের সাথে যুদ্ধ করেন, তখন আপনাকে দাওয়াত পেশ করতে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে দাওয়াত, কিংবা আলটিমেট বিভিন্ন কারণে তারা অনিবার্যভাবে দাওয়াত পেয়ে গেছে, সেটা না, সেটাও অপ্রাতিষ্ঠানিক দাওয়াত। আমি এখানে বোঝাচ্ছি যে ইসলামিক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক দাওয়াত তাদের কাছে পেশ করতে হবে। এটা ফরজ, অন্তত একবার ভালোভাবে করা তাদের এটা ফরজ। এটার জন্য সময় লাগতে পারে, কখনো কোনো কোনো গোষ্ঠীর জন্য 1 বছর লাগতে পারে, কোনো গোষ্ঠী একদিনেই বুঝতে পারে দাওয়াত, কোনো গোষ্ঠীর হয়তো আরো বেশি সময় লাগবে। এখানে সময়টা নির্ধারিত না, কিন্তু স্থানকাল পাত্র ভেদে সময়টা দিতে হবে, দাওয়াতটা পেশ করতে হবে যেভাবে তারা বুঝে।
এখন ইসলামিক কর্তৃপক্ষ এই কাজটা করার জন্য তাদের কিন্তু শক্তি সামর্থ্যের দরকার, সেটা আমি ইনশাল্লাহ আসতেছি। তার আগে আমি বলি যে তাহলে প্রথমে দাওয়াত পেশ করতে হবে, এইটা শর্ত পূরণ করতে হবে। ওযুর যেমন সালাতের যেমন ওযু শর্ত, ঠিক এরকম ওই নিজের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, নিজেদের পক্ষ থেকে জিহাদ শুরু করার জন্য আপনাকে আমাকে ইসলামী কর্তৃপক্ষকে শর্ত পূরণ করতেই। এইটা করার পরে আপনি আবার কি করবেন, ইসলামী কর্তৃপক্ষ কি করবে, তাদের কাছে 3টি খেয়ারত বিকল্প প্রস্তাব উপস্থাপন করবে। তোমরা হয় ইসলাম গ্রহণ করো, অথবা আমাদের ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হয়ে যাও, আমাদেরকে জিজিয়া দাও, ইসলামের অধীনস্থ হয়ে বসবাস করো, এবং এই জন্য কিছু শর্ত থাকবে, কিছু বিধিনিষেধ থাকবে, সেটা অনুসারে তারা করবে। এখন আপনি আসলে এটা কখন পান? একটা হচ্ছে যে স্বাভাবিকভাবে মুখে মুখে বলল, এটা কিন্তু সেটা বোঝানো হবে, এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়। আমি শুধু বিধানটা এখানে বললাম, সেটাই এখানে যথেষ্ট। এইটা করার জন্য আপনাকে আবার শক্তি ক্ষমতা অর্জন করতে হবে, অর্থাৎ ইসলামী কর্তৃপক্ষের সেরকম শক্তি ক্ষমতা থাকতে হবে, যেরকম ক্ষমতা থাকলে কোনো একটা দেশ বা কোনো একটা জাতি বা ধর্ম তাদের কাছে বশ্যতা স্বীকার করতে পারে, তাদেরকে জিজিয়া দিতে পারে। এখন আমরা ধরেন বর্তমানে যে অবস্থায় আছি বিচ্ছিন্ন, আমাদের তো সংগঠনও যেরকম হওয়া দরকার সেরকমও আমাদের সমষ্টি, কিছু সমষ্টি আছে। আমাদের কথা আমরা যদি কাফেরদেরকে এটা বলি, তারা কি এটা শুনবে? বা এটা কি যুক্তি, মানে এটা কোনো যৌক্তিকতা আছে কি? এটা কোনো বাস্তবতা না। এটার বাস্তবতা তখনই হবে যখন ইসলামী রাষ্ট্র থাকবে। যখন আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, তার আগে আপনাকে এই ধরনের সামর্থ্য অর্জন করতে হবে। এই সামর্থ্য না থাকলে তো আপনি তাকে অনানুষ্ঠানিক ইসলামের দাওয়াত দিতে পারবেন, কিন্তু তাকে আপনি বলতে পারবেন না যে তুমি আমার অধীনস্থ হও। এটা কি বলতে পারবেন? এটা বলতে পারবেন। এইটা বলার জন্য আপনার কি লাগবে? ওই মানের শক্তি সামর্থ্য দরকার, ওই লেভেলের ইসলামী রাষ্ট্র দরকার। এখন সারা পৃথিবীতে আপনি ধরেন একটা ইসলামী রাষ্ট্র হইল, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইল। এই ইসলামী রাষ্ট্রের তার পাশে অনেক কুফরি দেশ, কাফের রাষ্ট্র আছে বা কুফরি ধর্ম আছে, অন্য ধর্ম আছে। যদি এই ইসলামী রাষ্ট্র কি করতে চায়, ইসলামী রাষ্ট্র যদি এখন তাদের বিরুদ্ধে নিজের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করতে চায়, তখন কোন একটা বা দুইটা তার সামর্থ্য অনুযায়ী, যেমন আমার মনে হয় ইসলামী রাষ্ট্রের এই মুহূর্তে সামর্থ্য আছে কি, একটা ধর্ম বা একটা কুফরি রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করার মতো সক্ষমতা রাখে, বা তাকে অধীনস্থ করার মতো সক্ষমতা নেই। তাহলে সে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে আনুষ্ঠানিকভাবে। তারপরে তাদের কাছে 3টি বিকল্প প্রস্তাব উপস্থাপন করবে যে তোমরা হয় ইসলাম গ্রহণ করো আলটিমেটাম, অথবা জিম্মার অন্তর্ভুক্ত হবে, ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত। এখানে নামে মাত্র একটা জিজিয়া থাকবে। এখানে মূল জিনিসটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হবে। আপনি তখনই এটা বলতে পারবেন যখন আপনার ওই পরিমাণ সামর্থ্য, শক্তি, যোগ্যতা থাকে। তো এইটা যখন হবে, তখন শর্ত পূরণ হয়ে গেল, তার কাছে পরিষ্কার হয়ে গেল, ওই ধর্ম বা ওই ইসলামিক রাষ্ট্রের কাছে এটা পরিষ্কার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আপনি তার সাথে যুদ্ধ ঘোষণা করতে, ইসলামী রাষ্ট্র তখন যুদ্ধ ঘোষণা করতে পারে। তবে ইসলামী রাষ্ট্রের জন্য এটা সুযোগ আছে, যেহেতু এটা শর্ত পূরণ করার পরেও সে ওই কাজটা নাও করতে পারে। স্থানকাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি, সম্ভাবনা, বিজয়ের সম্ভাবনা, এই সব কিছু বিবেচনায় রেখে নিয়ে সে হয়তো চিন্তা করলো যে এখন ইসলামের দাওয়াত দিয়েছে, 1 বছর পরে করবো তার সাথে। এটাও সে করতে পারে, তাৎক্ষণিক তাকে করতে হবে এরকম না। ওই যে আমি বলছি যে যদি অনিবার্য ভাবে সালাত ফরজ না হয়ে যায় কোনো, তার আগে আপনি উযু করে নিলে আপনি ওই সময় সালাত আদায় করা ফরজ না, আপনি সালাত আদায় নাও করতে পারেন। তখন অনিবার্য ভাবে আবার যুদ্ধ করাও লাগতে পারে, সেটা হচ্ছে আসবাবুল জিহাদের আলোচনা, সেটা আমরা একটু পরে আলোচনা। তাহলে শর্তটা তো আমরা বুঝতে পারছি, শর্ত জিনিসটা। আর শর্ত কে দিতে পারে? যার সেই সামর্থ্য, যোগ্যতা আছে। যখন আপনার সামর্থ্য এবং যোগ্যতা থাকার পরে যখন আপনি এটা দিলেন, তখন আপনি এটা জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ, সামর্থ্য এবং যোগ্যতা যে লাগবে, এইটার দলিল কি? হ্যাঁ, এটার দলিল তো স্পষ্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অবস্থায় এরূপ করেছেন, যখন তার কিছুটা সামর্থ্য ছিল,
অন্য একটা রাষ্ট্রকে পদানত করা, অন্য একটা রাষ্ট্র জয় করা, বা তাদেরকে তাদের অধীনস্থ হওয়ার আহ্বান জানানোর যখন তার সামর্থ্য হয়েছে তখনই সেটা তিনি করছেন, তার আগে তিনি করেন না। হ্যাঁ, মানে এই ধরনের যুদ্ধ, অনিবার্য যুদ্ধের কথা আমি বলতেছি, এই ধরনের যুদ্ধের কথা বলতেছি, শর্ত পূরণের মাধ্যমে যেটা করতে হবে নিজের পক্ষ থেকে। আরেকটা কি, মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। শরিয়ার একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে যে ওয়াজিব যে বিষয়টা ছাড়া পূর্ণ হয় না সেটা ওয়াজিব। যেমন সালাতের জন্য ওযু ফরজ, ওযুর জন্য পানি জরুরি। এখন যদি পানি না থাকে, আপনাকে পানি আগে অর্জন করতে হবে। আশেপাশে পানি থাকলে আপনি পানি সংগ্রহ করতে হবে। পানি সংগ্রহ করার জন্য আপনার পাত্র দরকার আছে, এর জন্য আপনার টাকা পয়সারও দরকার আছে, আপনার জায়গা দরকার আছে ওযু করার জন্য। এই যে সামর্থ্য অর্জন করা, প্রত্যেকটা জিনিসেরই সামর্থ্য দরকার, প্রত্যেকটা জিনিসেরই কি দরকার, সামর্থ্য দরকার। এই সামর্থ্যটা কখনো বস্তুগত হয়, এই বস্তুগত সামর্থ্যটা শর্ত পূরণের জন্য দরকার হতে। যখন ইসলামী রাষ্ট্র কুফরি রাষ্ট্রের সাথে যুদ্ধের ঘোষণা দেবে, তার আগে তাকে কি করতে হবে, শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণের জন্য ইসলামী রাষ্ট্রকে এরকম শক্তিশালী হবে যে যতটুকু শক্তি অর্জন করলে সে অন্তত একটা রাষ্ট্রকে সে পদানত করতে পারে, বা তার প্রভাব এমন প্রভাব প্রতিষ্ঠিত হয় যাতে করে কাফেররা তার অধীনস্থ হয়ে যায়। কিছু সামর্থ্য, যথেষ্ট পরিমাণ সামর্থ্য না থাকলে সে আপনার অধীনস্থ হবে না। যথেষ্ট পরিমাণ সামর্থ্য না থাকলে আপনি তার অধীনস্থ হয়ে যাবেন যদি আপনি ভুল যুদ্ধ শুরু করে দেন, এমনও হইতে পারে, তাই কিনা? এজন্য যথেষ্ট সামর্থ্য নিয়ে আপনি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন, শর্ত পূরণ করবেন। এখন এই শর্ত পূরণের মাধ্যমে আমরা যুদ্ধ করতে পারি। এই যুদ্ধটা আল্লাহর পথে যুদ্ধ করে, কারণ এখানে সঠিক প্রতিপক্ষ আছে আর সঠিক লক্ষ্যোদ্দেশ্য আছে। আবার আল্লাহর পথে যুদ্ধের জন্য কাফেরদের পক্ষ থেকেও কখনো এমন কিছু করা হইতে পারে মুসলিমদের বিরুদ্ধে যখন তারা প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়ে যায়, তখন সেখানে ইসলামের রাষ্ট্র না থাকলেও হতে পারে, কারণ তখন আমার অস্তিত্বের প্রশ্ন। এটা কি? আসবাব। আসবাব মানে হচ্ছে কারণ, মানে বহুবচন হচ্ছে আসবাব, এক বচন হচ্ছে সাবাব। সাবাবটা কি? এটা কাফিরদের পক্ষ থেকে, কারণটা তৈরি হয় কাফিরদের পক্ষ থেকে। অনেক আমল আছে যে আমলের জন্য কোনো সাবাব লাগে, যেমন সালাতের জন্য বিশেষ কোনো সাবাব নেই, কিন্তু জানাজা সালাতের জন্য, আসরের সালাতের জন্য কোনো সাবাব নেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভিন্ন নির্দেশ। কিন্তু জানাজা সালাত পড়ার জন্য আপনাকে কি করতে হবে? সাবাব লাগে। মুসলিমকে, কোনো মুসলিম যদি মারা যায়, তার মৃতদেহ, জানাজা মানে মৃতদেহ, তাহলে এইটা কিন্তু সাবাব বা কারণ দরকার। অনেক আমলের জন্য সাবাব বা কারণ। ফরজ সালাত, ফরজ সওমের জন্য কোনো সাবাব বা কারণ নেই, কিন্তু জানাজা সালাতের জন্য সাবাব বা কারণ আছে, তাই কিনা? এরকম অনেক আমলের জন্য সাবাব বা কারণ থাকতে পারে। এই সাবাব জিহাদের জন্যও আসবাব, কিন্তু এটা কার পক্ষ থেকে হয়? কাফেরদের পক্ষ। যেমন যেমন কাফেররা যদি মুসলিমদের উপর আক্রমণ করে, এটা একটা কারণ। কাফেররা যদি, কোনো কুফরি গোষ্ঠী যদি মুসলিমদের উপর আক্রমণ করে, তাদের দেশ দখল করে, মুসলিমদের নির্যাতন করে, তবে এটা একটা কারণ, এটার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে, মুসলিমদেরকে এটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু দাওয়াতের কোনো প্রসঙ্গ নেই, দাওয়াতের প্রসঙ্গ এখানে আগেই শেষ হয়ে গেছে, এখানে কোনো আলটিমেটামেরও প্রসঙ্গ নাই। তারা কাফেররা আক্রমণ করছে, আপনি এটা প্রতিহত করবেন। মুসলিমদের উপর আক্রমণ, তাদের দেশ দখলের জন্য আক্রমণ, এটা তো এটার অনেকগুলো সাবাব আছে। তো একটা সাবাব কি? মুসলিমদের উপরে কাফিরদের যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণ, এটা একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা সেসব কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে আল্লাহর পথে। মানে এখানে আবার নিয়তের কথাটা, যে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে, এই কথাটাও এখানে আছে। তাহলে কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করলো, এখানে কিন্তু আর আমরা দাওয়াত দিতে যাব না, এখানে শর্ত পূরণের কোনো বিষয় নাই, এখানে সাবাব তৈরি হয়ে গেছে। সাবাব জিনিসটা হচ্ছে যেটা থাকলে সংশ্লিষ্ট জিনিসটা করতে হবে, আর যেটা না থাকলে সংশ্লিষ্ট জিনিসটা করতে হবে না।
যেমন কেউ মারা গেলে জানাজা পড়তে হবে, কেউ মারা না গেলে আর জানাজা পড়তে হবে না। কাফেররা যদি মুসলিমদের উপর আক্রমণ করে তাহলে সাবাব তৈরি হয়ে গেল, তাহলে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। আর যদি আক্রমণ না করে তাহলে করবেন না, মানে এই ধরনের যুদ্ধ। তাহলে সাবাবটা আমরা বুঝতে পারতেছি দুইটা জিনিস, যে দুইটা পয়েন্ট স্বাভাবিক, যে কাফেররা যদি আক্রমণ করে তবে আপনি আক্রমণ করবেন, যদি না করে করবেন। জানাজা যদি উপস্থিত হয় বা কেউ যদি মারা যায়, মুসলিম যদি মারা যায় তবে তার সালাত আদায় হবে, যদি মারা না যায় তাহলে তার জানাজা সালাত আদায় হবে না। এই বিষয়, কারণ এটা হচ্ছে সাবাব বা কারণ। এই সাবাব বা কারণ কাফেরদের পক্ষ থেকে যখন কি হয় দেখা যাবে, তখন আপনাকে যুদ্ধ করতে হবে। তখন আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে, আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যেই করতে হবে। যেমন ফিলিস্তিনের যুদ্ধটা, এটা পরিষ্কার ভাবে কি এই সাবাব। ফিলিস্তিনের যুদ্ধটা কি, তারা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, তারপর থেকে যুদ্ধ চলতেছে। তো এখন যে সমস্ত ভাইরা সেখানে যুদ্ধ করতেছে, এটা হচ্ছে এরকম একটা ফরজ যুদ্ধ। আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে এই যুদ্ধটা করলে সকলেই সওয়াব পাবেন ইনশাল্লাহ, এবং এটা একটা বিরাট ফরজ আদায়। তাহলে ইনশাল্লাহ আমরা এই সাবাবের সাথে সংশ্লিষ্ট আরো কিছু আলোচনা আছে যেগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা করব। একটা হচ্ছে যদি আমরা নিজেরা শুরু করতে চাই কাফেরদের সাথে যুদ্ধ, কাফের হিসাবে, আসলি কাফের হিসাবে তাদের সাথে যদি আমরা যুদ্ধ শুরু করতে চাই, ইসলামিক কর্তৃপক্ষ যদি শুরু করতে চায়, তবে তাকে শর্ত পূরণ করতে হবে, আর শর্ত পূরণের জন্য যে সামর্থ্য দরকার সেটা অর্জন করতে হবে। আর এটা আবার লাগবে না যদি সাবাব তৈরি হয়ে যায়। কাফেররা যদি সাবাব কারণ তৈরি করে ফেলে, তারা যদি আক্রমণ করে, তখন আমার এত কিছু লাগবে না, রাষ্ট্রও লাগবে না। যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটি হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে শরীয়তের বিধিবিধান উপলব্ধি করার এবং যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।